ও সাহাবী, তুমি কি বোঝো নাই? আমি এই জন্যই কান্না করি, আমি এই জন্যই কান্না করি। ওই কবরের মধ্যে এমন আযাব, এমন ভয়ঙ্কর দৃশ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকে বর্ণিত যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক গোরস্থানের সামনে দাঁড়ায় কান্না করতেছেন, হাউমাউ করে কান্না করতেছেন। পিছন থেকে একজন সাহাবী এসে বলতেছেন, ও আবু বকর, আপনি এমন হাউমাউ করে কান্না করেন কেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও আমার প্রিয় সাহাবী, ভালো করিয়া শুনো, ভালো করিয়া শুনো। গতকাল সকালবেলা আমি কাপড় যখন বিক্রি করি, আমার দোকানে যখন আমি যাই, একজন মহিলা আসছে, আমার থেকে একটি কাপড় নিয়েছে, আর ওই কাপড় তার পছন্দ হয়নি। সে রাত্রেবেলা আমাকে রিটার্ন ব্যাক করতে এসেছে। কি করতে আসছে? ওই কাপড়টা কি করতে আসছে? ফিরে দিতে আসছে। অতএব দোকান থেকে কাপড় নিছে, ওই কাপড় তার কি হয় নাই? পছন্দ হয় নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করছে? ওই কাপড় রিটার্ন ব্যাক দিতে আসছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ও আবু বকর, তোমার কাপড় আমি নিয়েছি, তোমার দোকানে এই কাপড়টা আমি নিয়েছি, কিন্তু ওই কাপড়টা আমার কি হয় নাই? পছন্দ হয় নাই। ওই সাহাবী যখন বলতেছে, ও আবু বকর, আপনি কবরস্থানের সামনে দাঁড়াইয়া, গোরস্থানের সামনে দাঁড়াইয়া আপনি এভাবে হাউমাউ করে কান্না করতেছেন কেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওই কবরের ভয়, আমি ওই আল্লাহর ভয়, আমি ওই জাহান্নামের ভয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আজকে সকালবেলা আমি কাপড় বিক্রি করছি ওই মহিলার কাছে, আর সে বিকালবেলা ওই কাপড় আমার কাছে ফিরে দিছে। কাপড় তার পছন্দ হয় না, এই জন্য। ওই সাহাবী ডাকটা বলে, তাহলে কি হয়েছে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও সাহাবী, তুমি কি বোঝো নাই? আমি এই জন্যই কান্না করি, আমি এই জন্যই কান্না করি। ওই কবরের মধ্যে এমন আযাব, এমন ভয়ঙ্কর দৃশ্য। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দয়া করে, মায়া করে জান্নাতের টিকিট দিয়েছে। কি টিকিট দিয়েছে? জান্নাতের টিকিট দিয়েছে। ওই সাহাবী বলতেছে, আপনি তো টিকিট পেয়ে গেছেন, তাহলে আপনি কাঁদেন কেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এই জন্যই কাঁদি, কিয়ামতের দিন যদি আল্লাহ বলে, ও আবু বকর, তোমাকে আমি জান্নাতের টিকিট দিয়েছি ঠিক, কিন্তু তোমার আমল আমার পছন্দ হয় নাই। কি পছন্দ হয় নাই? আমল পছন্দ হয় নাই। কিয়ামতের দিন যদি আল্লাহ বলেন, তোমার আমল তুমি নিয়ে যাও, আমার জান্নাতের টিকিট আমাকে দিয়ে দাও, আমি এই জন্যই কাঁদি, এই জন্যই কাঁদি। ওরে নবীর উম্মতের দল, আজকে আমরা এমন উদাসীন ভাবে চলি যেন আমাদের কোনো ভয় নাই। পাশের বাড়িতে লোক মরছে, অথচ মনে হয় যে লাশ কবর দেওয়ার পরে সেটা বিয়ে বাড়ি, ঠিক না? মনে হয় যে সেটা বিয়ে বাড়ি। আমাদের কথা হাই হুতাশ, কত উল্লাস, আল্লাহু আকবার। আমরা মানে বলতেই পারিনি যে আমাদের মরতে হবে, মরার পর যে আমাদের দৃশ্যটা কি হবে আল্লাহই ভালো জানে। আল্লাহ